কেটে দিই পেঁয়াজ আর লঙ্কা। কি নিয়ে যাবে টিফিনে? ওই যে বলে এগ রোল নিয়ে যাবো, কিন্তু শশা নেই তো আজকে। বাবা, স্কুলে এগ রোল? তাও দুটো? হ্যাঁ, কাকে দিবি? দুটো নিয়ে যাচ্ছিস? ওই লাগবে মানে একটা ডিম দিয়ে ছোট ছোট করে দুটো বানিয়ে দিই, আবার তাতে আবার কাগজ মুড়ে দাও। ওই ওই টিফিন বক্সটা নিয়ে আয়। এই যে এইদিকে। আর হারমোনিয়ামটা বাজা, তাড়াতাড়ি যা। আর তুই কি হারমোনিয়াম বাজিয়েছিস? শুধু প্যাপু করলে তো একটুখানি হয়ে গেল। হ্যাঁ, একটু প্যাপু করে হয়ে গেল বাজানো। শুরু করলি, সবাই চলে আসলে এই পাশে। তাড়াতাড়ি ঠিক করে বাজা, স্কুল অনেক সময়, সবাই 7:15 বাজে। ঠিক করে বাজা। তুই বাজা, তাড়াতাড়ি বাজা। তুই বাজাবি? ঠিক হবে, বাজা। তুই এদিকে তাকাতে হবে না তোর, তুই তোর মতন বাজা। রান্না করে সবে আসলাম ঘরে, তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিল, তারপরে এই যে আসলো, এখন ওদেরকে খেতে দেব। আর সৌমি দেখো কি করছে, সৌমি আর ছুটকি দেখো দুজনে কি করে। আর এই যে ছুটকি আর সৌমি, এই দেখো তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিল, এই আসলো এক্ষুনি। তো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আর সৌমি দেখো সবসময় মেয়েটাকে ওরকমই করবে, ওই দেখো। আর ছোটটা বেশ ভারী দুষ্টু, ও আরও বেশি, মানে দিদিকে দেখলে হয় একদম ছটফট, ও ওরকম করবে, ওটাতেই যেন ওর খুব আনন্দ। ওই দেখো ও লাফাচ্ছে আর ও হাসছে, দেখেছো। আর তোমাদের দাদাভাই তো ছিল না, একটু বাইরে গেছিল কাজে, একটু দরকার ছিল, তো এই জন্য আজকে তেমন আর কিছু রান্নাবান্না করতে পারিনি। ভেবেছিলাম একটু অনেক কিছু করবো, অনেক কিছু বলতে একটু বেগুনটা ভাজবো, তার বেগুনটাও ভাজতে পারিনি। এখন রান্না বলতে করেছি রুই মাছের ঝোল আলু দিয়ে, আর করেছি পালং শাক। ভাবলাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করি। এই দেখো টমেটো ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল, ঝোল একদম নয়, আর এই যে পালং শাক। কি 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 হচ্ছে এটা? কি? হ্যাঁ, ওটা হলো আমাদের ওই পাগল। আর একটা পাগল, আর এই যে আরেকজনে কি? হ্যাঁ, ঘুম পেয়েছে, কতক্ষণ ঘুমায়নি? সেই উঠেছে সেই তখন, আর কখন ঘুমালো। জামা কাপড়গুলো তুলতে হবে তো, ঠান্ডা হয়ে যাবে। ওগুলো না একটু হালকা ভেজা আছে। হ্যাঁ, ভেজা। ওগুলো একটার দিকে আমি ধুয়ে দিয়েছিলাম ওই জামাগুলো, মানে আজকে। দেখি বেগুনটা কত বড় হয়েছে। সকাল থেকে এখন রাত্রে বুঝে যায়, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, বেগুনটা বোঝা যাচ্ছে না রাত করে। ফুলগুলো দেখো, এখন ধরেছিলাম গাছটা পুরো নষ্ট হয়ে গেছে, তাও দেখো কত ফুল ফুটেছে। ওই ডালগুলো থাকলে না কি সুন্দর। আর এই যে ড্রাগন গাছের তো আজ 2 বছর হয়ে গেল, 1 বছর, কিচ্ছু নাম নেই, শুধু বড় হয়ে গেছে। ওই বড় হয়েছে, গাছটা অনেক বড় হয়েছে, আরো বড় হতে হবে। কেটে দিলাম তো, মাসে অনেক ডালপালা বেরোবে। আর এই গাছ এমনি 18 মাসের আগে ফুল আসে না। হ্যাঁ, 18 মাস লাগে। দেখা যাক। আজকাল সৌমি ওই ফুলটা দেখে বলছিল না ড্রাগনের ফুল এসেছে। এইটা দেখে বলছে ড্রাগনের ফুল। দেখো ড্রাগনের ফুল সত্যি সত্যি এসেছে। তোর মতন কি সবাই পাগল? হ্যাঁ, তো হেয়ার ব্যান্ডটা কই, কেমন ফুলগুলো আসতে দিলাম, তাও এগুলো বলে না যে ওই গাছের গোড়াটা কে গর্ত করলো? গর্ত না, জল দিয়ে এরকম হয়েছে। এখান থেকে জল, কত জোরে জল ঢালো, যেটা তুমি লাগাবে যত্ন করে। এখান থেকে ফুল তুলে দেবো। হ্যাঁ, বলছি কি
যেটা যত্ন করে লাগাবে সেটা ভালো হয় না। হ্যাঁ, দেখো বলে না, এমনি যাকে- এর আগে লাগিয়েছি বলে না, হয়নি যাকে কিন্তু বেশি যত্ন করা যায় সেই হলো একদিন লক্ষ্মী হয়। যত্ন করতে নেই এই জন্য তো তোমাকে যত্ন করি না আমি তো ওরকম ফেলে ছেলে রাখি না রে বাবু। হ্যাঁ সত্যিই তাই, হ্যাঁ, আমাকে বেশি যত্ন করলে কি করতো? আমাকে ম্যাথুরের মতো রেখে দেয়, এই দেখ। জন্য রেখে দিই বেশি না, যত্ন কিছু কিনে দাও না। বেশি যত্ন করা ভালো না। চলো একটা খেলা খেলবো এরকম করে। এই যে তুই ওর মার সঙ্গে খেল। নিয়ে দুটো ডিম নিয়ে আমার দিব্যি চলে যাচ্ছে, কিছু চাহিদাও নেই, শুধু খাচ্ছি কটা আর এই ছেঁড়া ফাটা নাইটি করছি, হয়ে গেল আমার জীবন কেটে গেল। বেশি ভালো 10 জিনিস বছর, বেশি 10 ভালো জিনিস বছর। করতে নেই না রে বাবু। 10 বছর সিম্পল টাকাটাই ভালো। আর 10 বছর এইভাবেই কাটিয়ে দিলে, কোনোদিন কিছু দিলে না। আর তোর কি আজকে ঘুরতে যাবো, বাবা বলেছে। কোথায়? পাপা যে কোথায় যাবে? দেখি ওই খাটটার ওই এটার টাকাটা দিয়ে আসি, অর্ডারের টাকাটা দিয়ে আসি। আমার তো মনে হয় ও অর্ডারের কাজ করেই নেই। সোমবারে যাওয়ার কথা হ্যাঁ। ছিল, সেখানে আজকে শুক্রবার হয়ে গেছে। বলবো দাদা কাজ ছিল বলবে আসতে অফিসে পারি চাপ ছিল এই জন্য আসতে পারিনি। এই দেখো দিয়ে পাপা, এই দেখো সোনা, বলে আসবো তাড়াতাড়ি যেন করতে। সোনাটা, পাপা সোনাটা, আমার সোনাটা, আর কি সোনাটা। ভাঙবি এটা ভাঙবি? ওর এটা ঘরে নিয়ে যা, সে কালকের থেকে বাইরেই রয়ে গেছে মেয়েটা। শোনো, দেখো ম্যাও এসেছে, ওই দেখো বাবা ম্যাও, ওই দেখো ম্যাও ম্যাও ম্যাও। এই কোয়ার্টারটা তো ভালো, একটু যে পিছনে একটু জায়গা আছে, আর ওই আগে যে কোয়ার্টারে ছিলাম তাহলে ভাবো এবার ওই কোয়ার্টারটা কি অবস্থা হতো আমাদের। ছুটকি কোথায় বেরোতো? এখানে সাইকেল নিয়ে ঘুরতে পারবে। সাইকেল, এই যে একটু বিকেলে বাইরে বেরোচ্ছি, আর ওখানে তো সারাদিন ও ঘরে থাকতে থাকতে ও পাগল হয়ে যেত মেয়েটা আমার। এই দেখো দেখছে কেমন ওর দিকে, একটু যাও দেখো, বাবা, ওই দেখো হাসি দিচ্ছে আবার, এই দেখো দিদিকে সব থেকে ভালো চিনেছে দিদি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, হঠাৎ করে আবার একটু উত্তর দিক থেকে হাওয়া দিল, দিয়ে আবার একটু ঠান্ডা ঠান্ডা, কম্বলটার মতো সব তুলে দিলে আমার লাগবে ঠান্ডা নেই না, ওরকম ঠান্ডা মনে নেই, হচ্ছে গরম 26 ডিগ্রি লাগছে, তাপমাত্রা আমার খুব এখন। শীত করছে, জানি না কেন। আমি সব তুলে দিয়েছি কম্বল আর ওই ওদের যে করা হবে কটা না। আছে বেগুন দুটো, হ্যাঁ, ভালোই হবে, আর কিনতে হবে না। বেগুন গাছে নাকি নিচের ওই ডগাগুলো নাকি কেটে কেটে দিতে হয়, কোন টাকাগুলো ওই যে নিচ দিয়ে যেগুলো বেরোচ্ছে। ছোট ছোট বেরিয়েছে? হ্যাঁ, আগে দেখছিলাম না, প্রথমেই নাকি কেটে দিতে হয়। তাহলে ঝাঁক হয়ে উঠতো তাই তো? না, তাহলে এই মাথাটা জোর পেয়ে যেত তুমি। পাপা দেখো লাল হয়ে গেছে পুরো, ধরো ধরো ওকে তুলতে হবে। খাবে না ওষুধ? না না, বের করে দিচ্ছে সব ওষুধ, এই দেখো চোখ মুখে পুরো জল বের করে দিচ্ছে আমার মেয়ে। জল ওরে সোনা, ভালো না ভালো না, কেউ ভালো না। ওষুধ কিছুতেই খাবে না দেখো ওই যে ঠান্ডা করবে। ফুদে 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 আবার ওই যে পু করে বের করে দিচ্ছে পু করে। আমার তোর চোখ দিয়ে জল, দেখো অবস্থা কি হবে। ওই যে ও মা, সব ওষুধ বের করে দিচ্ছে।